গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7টা। আমি স্নান ধান করে কাপড় চোপড় ধুয়ে তারপর ছাদে চলে এলাম। এই মুহূর্তে আমার ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দিয়ে তারপর আসছি। তো পুজোটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, খুব তাড়াতাড়ি উঠেছি। তারপরও কী করে জানি সময়টা পার হয়ে গেল জানো তো, বুঝতে পারছি না। তো এই মুহূর্তে বড় উঠে পড়েছে, চায়ের জন্য বলছে। তো তাকে চা দেবো, আর মেয়েটাকে ম্যাগি সেদ্ধ করে দিলাম। এখনও ছেলেটা দুধ নিয়ে আসেনি, যদি দুধটা থাকতো তাহলে ওটস করে দিলেই মেয়েটা খেয়ে নিত। আর এখানে চালটা ধুয়ে ভাবছি ভাতটা বসিয়ে তারপর ওই ঘরের কাজগুলো গিয়ে কমপ্লিট করব। কারণ কেন বলো তো, সকালবেলা তো সবাই উঠে না। মিঠি আজকে অনেকটাই সকালে উঠে পড়েছিল, কিন্তু তার পাপা তো সেই 5টায় আর উঠলো না। তো যেহেতু সকালে উঠিনি, সেই কারণে আমি একদম বিছানাপাট গুছিয়ে রেখে যেতে পারিনি। ওর পাপা যতটুকু ও পারে ততটুকুই গুছিয়েছে। তো এই অবস্থায় ঝাড়া পোছা কিছুই করা হয়নি, যেটা আমি ফাইনালি করবো। আর ছেলেদের তো সেরকম করে গোছানোর পরিপাটি করে গোছাতে পারে না, তোমরা সবাই জানো তাই না। তবেও মিঠির পাপা পারে, কিন্তু আমি যেহেতু বলেছি ঝাড়পোছ করবো, আমিই গুছিয়ে নেব। তো এই যে আজকে কাঁকরোলের পুর বানাবো সর্ষে বাটা দিয়ে, তো সেই কারণে কাঁকরোলটাকে একটু সেদ্ধ করে নিলাম, লবণ জলে একটু সেদ্ধ করে নিয়েছি। আর চলো এখন ঘরে যাই। আর ওইদিকে দেখো আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, মাছের মাথা দিয়ে রান্না করব বলে কুকারে, আর ভাতটা বসিয়েছিলাম। তো এই মুহূর্তে আমি ঘরে চলে এলাম। আর এই মুহূর্তে আমি আমার কিছু মিষ্টি দিদিভাইয়ের নাম বলবো, যারা প্রত্যেক দিন আমাকে খুব ভালো সাপোর্ট করছো, খুব ভালোভাবে সাপোর্ট করছো। মনিকা দিদিভাই, যেনার কথা না বললে না হবে, উনি সব সময় আমার ভিডিও দেখেন, আর প্রত্যেকটা সময় আমাকে খুব ভালো করে না, এত সুন্দর করে আমাকে মানে সাপোর্ট করে কি বলবো। তো সেই কারণে দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর রিঙ্কি ব্লগস, আমি তোমার চ্যানেলটা এখনও দেখার সময় পাইনি গো, তবে অবশ্যই আমি তোমার চ্যানেলটা ঘুরে দেখব, একটু সময় পাই তারপর। কারণ হ্যাঁ, আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে বলতে পারো, এই দুদিন একটু ব্যস্ত আছি। তো তারপর অবশ্যই তোমার চ্যানেলটা আমি ঘুরে দেখব। তারপর বং সঙ্গী ব্লগের সঙ্গীতা দিদিভাই, তুমি বলেছো যে তোমার ভিডিও প্রতিদিন দেখি, প্রতিদিন খুব ভালো লাগে। কেন ভালো লাগে বলো তো দিদিভাই? কারণ তোমার সুন্দর মনটা দিয়ে তুমি আমার ভিডিওটা দেখো, সেই কারণে তোমার আমার ভিডিওটা ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই তোমার এই মিষ্টি কমেন্টের জন্য। আর হচ্ছে তৃষারিষা কলকাতার ব্লগের ঋতু দিদিভাই, যিনি প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করে, প্রত্যেক দিন ভালো ভালো কমেন্ট করেন, সেটা তো আর না বললে না হবে। খুব ভালো লাগে জানো তো। তারপর মায়া ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলের মায়া দিদিভাইও প্রত্যেকটা ব্লগে আমাকে ভীষণ সাপোর্ট করে। তোমাদের এই সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় এবং তোমাদেরকে নিয়েই আমি এগিয়ে চলতে চাই জানো তো। তো দেখো এদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে এই ঘরটা আমি প্রায় ঝাড়া মোছা করে নিয়েছি, এখন শুধুমাত্র মোছামুছিটা বাকি আছে। তো সেটাও করে নিচ্ছি, তারপর ওই ঘরটাও করে নেব। আর সকালবেলা না ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিয়েছিলাম জানো তো। তো ঘরটা মুছে নেওয়াতে না, ঘর মোছার আর সেই চাপটা আমার এখন নেই। তো ঘরটা না মুছলে না, বাসি ঘরে ঠিক গোপোষণার সেবাটা দিতে ভালো লাগে না জানো তো, সেই কারণে ঘরটা মুছে গোপোষণার সেবাটা দিয়েছি। আর এই যে দেখো এবার এদিকের খাটটাও গুছিয়ে নিচ্ছি। মিঠি যেহেতু একটু পরপর এই খাটে উঠে, তার জন্য একটু তো ওলট পালট হয়। আর আমার মনে হয় কি বলো তো, যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে বাচ্চারা একটু একটু যন্ত্রণা করবেই, একটু নোংরা করবেই, কিন্তু আমাদের মায়েদের ইকুয়ালি দরকার যে সেগুলাকে গুছিয়ে রাখা। কারণ প্রত্যেকটা বাড়িতেই বাচ্চারা এখন কি করে বলো তো, একা ঘরে বসে থাকে, কারোর সাথে খেলতেও যায় না বা কোথাও যায় না, সেই টিভি মোবাইল এইসব নিয়েই চলতে থাকে। আর করোনার পর থেকে তো বাচ্চারা আরোই গৃহবন্দী হয়ে গেছে তাই না। যখনই দেখবে একটা বাচ্চার সর্দি কাশি হাঁচি হয়েছে এখনও অবধি, মানে এখনও, তখনই মায়েদেরকে মানে একদম অ্যালার্ট করে দেওয়া হয়, দেখবে তোমার বাচ্চা যাতে অন্য বাচ্চাদের সাথে না মেশে, তাহলে ওর ওই ভাইরাসটা ছড়াবে। কিন্তু আমাদের ছোটোবেলাটাতে না সেরকম ছিল না তাই না, আমাদের ছোটোবেলাটা ভীষণই সুন্দর ছিল। তো সেই কারণে না মিঠিও অন্যান্য বাচ্চাদের থেকে তো আর আলাদা নয়, তো সেই কারণে মিঠিও ঘর থেকে কখনো বেরোয় না, ঘরেই থাকে, আর যত সব উৎপাত এই ঘরেই করে। তো তারপরেও আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো এদিকে কাঁকরোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটার মানে এটার দানাগুলিকে সবগুলাকে বের করে নেব। তোমরা সবাই কাঁকরোলের পুর ভাজা করো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এভাবেই ভালো লাগে, আমার মাও এভাবেই করে জানো তো। আর আমার মায়ের রেসিপিটাই না আমার ভীষণ ভালো লাগে, কারণ শ্বশুরবাড়িতে দেখেছি এই যে বিচিগুলি সবগুলিকে একদম মিক্সিতে দিয়ে পেস্ট করে তারপর কড়াইয়ে হালকা একটু টেলে নিয়ে তারপর মানে মশলা শুদ্ধ টেলে নিয়ে তারপর কাঁকরোলের ভেতরে দেয়। কিন্তু এটা ভালো লাগে না, বেশ কাঁচা কাঁচা মশলাটা দেবো, এটাই ভাপে ভাপে সেদ্ধ হবে, এটাই ভালো লাগে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই মুহূর্তে কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি আস্ত, আর দেখো লবণ দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নিলাম, কারণ এটা সর্ষে পাউডার দিয়ে হবে না। আর সঙ্গী দিদিভাইও বলেছে, সঙ্গীতা দিদিভাই বলেছে যে উনিও নাকি সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারটা ব্যবহার করে। সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারটা অ্যাকচুয়ালি ভালো, কিন্তু সবাই না এটার প্রসেসিংটা জানে না, তো সেই কারণে মনে হয় সবার ওই বলে না এক একজনের তেতো হয়ে যায়, তো সেই কারণে ভালো মতো এটা যদি আন্দাজ করে করা যায় না। আর আমার তো এই সর্ষে গুঁড়ো পাউডার আসার পর থেকে মাছের ঝোল বলো, মাছের ঝাল বলো, এইসব কিন্তু আমি এই সর্ষে গুঁড়ো পাউডারটা দিয়েই করি। কিন্তু এই পুর ভাজাটা না সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে হয় না, সেটা আস্ত সর্ষে দিলেই ভালো লাগে, বেশ ঝাঁঝালো হয়, তো ভীষণ ভালো লাগে। তো এই যে সবগুলা পুরের মধ্যে মশলা ভরা আমার হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে নিলাম তোমার চালের গুঁড়ো নিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার চালের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে নিয়েছিলাম ময়দা। তো ময়দা নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে বেসনের মতো গুলে নিয়ে তারপর পুরগুলা ভাজতে দিয়ে দিলাম। আর এটা না আমার ভীষণ ভালো লাগে, দুখানা পুর দিয়েই না এক থালা ভাত একদম নিমিষে গায়েব হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। এই সিজনে না এটা মানে দু একবার রান্না হয়েই যায় আমাদের ঘরে। আর মিঠির বাবা খেতে বাসে না যে তা না, কিন্তু এটাকে এনজয় করে খেতে পারে না জানো তো। এটা খাওয়ার যে প্রসেসিংটা সেটাই সে ভালো করে জানে না। তো অন্যান্য রান্নাগুলো আমার হয়ে গেছে, বাকিগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো এই মুহূর্তে মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, বেজে গেছে 1টা, তো ওকে খাইয়ে দিই আর পুর ভাজাগুলি আর একটু টানুক। তো এই মুহূর্তে একে একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজা। আর মেয়ে তো আমার কুমড়ো ভাজা হলে আর কিছুই চাই না জানো তো, মাছ ভাজাও চাই না, পুর ভাজাও চাই না। তো আলুর তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, কিন্তু সেটাও খাবে না, তো ওকে দেওয়া হয়নি। আর এদিকে দেখো মেয়েকে খাইয়ে আসার পর দেখছি এখনও এগুলা ভাজা হচ্ছে, একদম লো আছে দিয়ে না চলে গেছিলাম। তো এগুলো ভাজা হওয়ার পর হাজব্যান্ডও এসে গেছিলো, তো বলছিল স্নান করে ভাত খাবে, তো এই সুযোগে আমি আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ঘড়িতে এখন বাজে মাত্র 1:25 জানো তো। তো অনেক একদম টাইমের মধ্যে আমার কিন্তু হয়ে গেছে, কারণ আমাদের ঘরে 1:30 থেকে 2টোর ভিতরে খাওয়া হয়ে যায়। মিঠি আগে খায়, তারপর আমরা দুজনা খেয়ে নিই। তো টাইমের ভেতরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একটু কি জানো তো, কুড়িমি না করে যদি একটু সকাল সকাল না দিনটা শুরু করা যায়, তাহলে অনেকটা সময় আসলে পাওয়া যায় নিজেদের জন্য, বাচ্চার জন্য, সব কিছুর জন্যই সময় পাওয়া যায়। এই তো ধরো না এখন একটু রেস্ট করব, গিয়ে শুয়ে পড়বো 1 ঘন্টা বা আধ ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নিয়ে উঠলেই দেখবে ঝরঝরে হয়ে যায় শরীরটা। কিন্তু সেই জায়গাতেই যদি আমরা দেরি করে সকালবেলা উঠি, তাহলে কাজের না অনেকটাই দেরি হয়ে যায়, কারণ ভিডিওটা একদম পুরো এডিট করে শুতে পারি না, তো সকালে উঠে সেটাকে আবার কমপ্লিট করে তারপর অন্যান্য কাজ বাজে হাত দিতে হয় জানো তো। তো সেই কারণে একটু তো আমার দেরি হয়ে যায়। আর এদিকে দেখো, আর আমরা যারা ব্লগিং করি একমাত্র আমরাই বুঝি যে কাজটা করতে আমাদের মনে করো না 1 ঘন্টা লাগবে, সেই কাজ কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগে যায় যে ক্যামেরা সেট করতে করতে। এটা প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যাপারটা। কিন্তু সেই করলে কি হবে বলো তো, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যত যাই লাগুক না কেন, আমার সংসারের কাজ তো ভাই আমার টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। কারণ আমার কারণে যদি আমার ঘরের লোকজনরা খেতে না পায়, তাহলে এই দুঃখ কোথায় রাখবো বলো। তো সেই কারণে না টাইমের মধ্যে রান্না বান্নাটাও কমপ্লিট করতে হয়। আর আজকে না প্রচণ্ড গরম দিয়েছে, একটা বাজে ঘেমো পচা গরম, কি বলবো। আর আজকে এই যে মিক্সিটাতে মশলা করতে গিয়ে এটাতে ছিটকে পড়েছে, তো এটাকে এখন পুরোটাই পরিষ্কার করতে হচ্ছে, নাহলে আবার পিঁপড়ে বাবা জীবনটা চলে আসবে। ওরা তো এখন লঙ্কাতে উঠছে দেখতে পাচ্ছি, পিঁপড়েরাও এখন না আপডেট হয়ে গেছে জানো তো। 3G 4G 5Gর মতো পিঁপড়েরাও আপডেট হয়ে গেছে।
তো এই মুহূর্তে দেখো রান্নাঘরটা একটু হালকা হাতে ডিপ ক্লিনিং করে, মানে হালকা হাতে ক্লিনিং করে নিচ্ছি। তাহলে হালকা হাতে ক্লিনিং করে নিলে না প্রত্যেক দিন বেশ জিনিসপত্রগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এগুলি তো খুব একটা কঠিন কাজ নয়, একটু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানের নিচে এগুলো করে নিলেই হয়ে যায়। আর গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার সোজা চলো লাঞ্চ মেনুতে নিয়ে যাই। আর লাঞ্চ মেনুতে এই যে কাঁকরোলের পুর ভাজা, কুমড়ো ভাজা আর মাছের মাথাগুলো ছিল, কারণ মাছগুলো খাওয়া হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে ডাল করেছি। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন শুয়ে পড়বো, সোজা আবার বিকেলে গোপুসোনার সেবাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো গোপুসোনার সেবা দিতে চলে আসলাম, সন্ধ্যের সেবাটা মানে সেবা হয়ে গেছে, এবার গোপুসোনাকে বিছানাতে শোয়াবো। তো সেই কারণে গোপুসোনার সমস্ত অলংকার খুলে দিয়েছি। আর নিত্য প্রয়োজন মানে নিত্য যেগুলো পরে থাকে সেগুলো তো ওনার শরীরে আসেনি। আর এই মুহূর্তে বিছানাটা ঝেড়ে পোছে পরিষ্কার করে গোপুসোনাকে শুইয়ে দেবো, মানে শয়ন দিয়ে দেব একদম ছোট বাচ্চার মতো। গোপুসোনাকে সুন্দর করে শুইয়ে তারপর হাত পা একটু টিপে দেব, কারণ সারাদিন প্রচুর প্রচুর ক্লান্তি, প্রচুর পরিশ্রম করতে হয়। তো সেই কারণে একটু গা হাত পা টিপে দিলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? আর এই যে গোপুসোনাকে এমন পাশ বালিশগুলো দিয়ে দেব। আর এত প্রচণ্ড গরম লাগছে এই মুহূর্তে, গরমে না মাথা ব্যথা পুরো ফেটে যাচ্ছে, জানো তো। আজকে হঠাৎ করে না বৃষ্টিটা নেই না, গতকালকে অবধি তো ভালো বৃষ্টি ছিল, গতকালকে অবধি ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘেমো গরম দিয়েছে। আর এই গরমটা না আমার একদম ভালো লাগে না, এই যে পেচ পেচ করে ঘেমে নিয়ে একাকার এই গরমটা একদমই আমার ভালো লাগে না, জানো তো। কারণ জামাই ষষ্ঠী তো, তার কারণে মনে হয় একটু গরমটা পড়েছে আম কাঁঠাল পাকার জন্য, তাই না? তো হতে পারে। তো এই এখন দেখো এই যে জয়রামের পর্দাটাও টেনে দিচ্ছি, মানে সিংহাসনের পর্দাটাও টেনে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, কারণ জীবন একটাই ভাই, এই জীবনে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। তো চলো টাটা, বাই বাই।